হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের অরেঞ্জ ফ্লেভার মোমোস বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত ইয়ামি। এটা সার্ভ করেছি বারবিকিউ সস দিয়ে। আপনারা চাইলে অবশ্যই আলাদা করে সস বানিয়ে নিতে পারেন। কি কি লাগছে দেখে নিন। প্রথমে আমি একটি প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। আমি আগে মোমোর যে পুরটা আছে আমি সেটা বানিয়ে নিচ্ছি। আমি বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারটা নাও ইউজ করতে পারেন, স্কিপ করতে পারেন। দেন হচ্ছে গিয়ে আমি অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট অ্যান্ড জিঞ্জার পেস্ট নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। একটু সময় নিয়ে করতে হবে। এখানে আমি 1 টেবিল স্পুন লবণ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মান মতো আপনাদের স্বাদ মতো অবশ্যই লবণটা ইউজ করবেন। দেন আমি এখানে ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদটা খুব কম পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি হলুদটা দিয়ে যাচ্ছি না। দেন আমি যে মাংসগুলো ছোট করে কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো আমি ইউজ করছি। মাংসগুলোকে ছোট ছোট পিস করে রেখেছিলাম। আমি বিফ ইউজ করছি। আপনারা চাইলে মাটন, চিকেন অথবা ডোরি ফিশ যে কোনো কিছু দিয়েই আপনার পুরটা বানিয়ে নিতে পারেন। আমি 10 মিনিটসের জন্য এটা ঢেকে দেবো। 10 মিনিটস পর আমি এসে দেখব মাংসের সাথে আমি বরবটি, পেঁয়াজ কুচি, মরিচ, আলু কিউব করে কেটে রেখেছি, ধনিয়া পাতা, গ্রিন ক্যাপসিকাম। আপনারা এখানে রেড, ইয়েলোটাও ইউজ করতে পারেন, সেখানে খুব সুন্দর আসবে। সো আমি একটু ওয়েট করছি। ওয়েট করে দেন আমি আবার আমার রান্নায় চলে আসছি। 10 মিনিটস পর আমি ঢাকনা উঠিয়ে দেখব মাংসটা প্রায় হয়েই এসেছে। এখন আমি এক এক করে যেই ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল স্পুন সয়া সস ইউজ করেছি। এখন আমি আলু কিউব করে কাটাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আলুটা দিচ্ছি, কারণ আলুটা যদি আগে দিতাম তাহলে সিদ্ধ হয়ে দেখা যেত যে মাংসের সাথে সেটা ম্যাশড হয়ে গিয়েছে। সো আমি রান্নার মাঝামাঝি পর্যায়ে আলুটা নিয়ে নিচ্ছি। দেন আমি বরবটি ইউজ করছি এখানে। গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমার মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। আপনারা এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি বিফটা রান্না করা সম্ভব। তো আমি 10 মিনিটসের জন্য আবার ঢেকে দিচ্ছি। 10 মিনিটস পর এসে দেখব আমার মোমোসের জন্য রেডি করা শেষ। আমি একটু চিনি, ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন মাংসের মশলা ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আমার সবগুলো ভেজিটেবলস প্লাস হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে আর এত সুন্দর একটা স্মেল চলে আসছে। আপনাদেরকে আসলে না খাওয়ালে আমি বোঝাতে পারছি না। খাওয়ানোর কোনো ওয়ে নাই। সো আপনারা ভিডিওটি দেখে বাসায় অবশ্যই রান্না করে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি চলে যাব মোমোসের শেলটা তৈরি করার জন্য। এই জন্য আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ পানি গরম করে নিচ্ছি। দেন 1 টেবিল স্পুন এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম। সয়াবিন তেলটা নিয়ে নিলে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ। আমাদের বাসায় সদস্যর পরিমাণ বেশি, আমার মোমোটা একটু বেশিই লাগবে। আপনারা কম বেশি করে নিতে পারবেন। সো আপনারা বুঝে আপনাদের পরিমাণ মতো অবশ্যই নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমরা রুটি কাইটা যেভাবে তৈরি করি ঠিক মোমোসেরটাও ঠিক একই পরিমাণ তৈরি করছি। আমার মা এখানে খুব ভালোভাবে আমাকে হেল্প করছে ময়দার কাইটা তৈরি করার জন্য।
এখানে আমি অরেঞ্জ কালার আর অরেঞ্জ ফ্লেভারটা ইউজ করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু এটা অরেঞ্জ মোমো, সো এই দুইটা জিনিস স্কিপ করলে কিন্তু আসলে মোমোসের যে মেইন রেসিপির নামটা সেটাই কিন্তু থাকছে না। সো আমি এটা ইউজ করছি। দেন আমরা রুটির মতো করে বেলে নেব। কালারটা কিন্তু খুব গাঢ় একটা অরেঞ্জ কালার এসেছে, বাট হচ্ছে এই ভিডিওতে সেই রকম পরিমাণ বোঝা যাচ্ছে না। সো আপনারা যখন বানাবেন তখন দেখতেই পাবেন। দেখতেই পাচ্ছেন যে আমার পুরো রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি গোল করে শেপ করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো আকারে নিয়ে নিতে পারেন। গোল গোল করে কেটে দেন হচ্ছে গিয়ে আমি মোমোস তৈরি করে একটা দেখাচ্ছি। একটা বড় ঢাকনা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন খুব সুন্দর একটা শেপ করে। আমি ছোট বড় দুটোই দেখিয়ে দিচ্ছি। আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন কতটা জুসি আর কতটা সুন্দর হয়েছে। দেন আমি 2-3 টেবিল স্পুন এক একটা মোমোর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুরটা ইউজ করলে খেতে খুব মজা হয়। মোমোসের নানান ধরনের শেপ অ্যান্ড ডিজাইন আছে। আপনারা অবশ্যই ইউটিউব থেকে, আমার চ্যানেলেও আছে, আপনারা ইউটিউব থেকে দেখে শিখে নেবেন। আমি এটা ইউজ করছি, আপনারা দেখে যদি ভালো লাগে আপনারা এই ডিজাইনটাও ইউজ করতে পারেন। আমার একটা মোমো হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো মোমো একে একে বানিয়ে নেব। এটা মোমোর আরেকটা ডিজাইন আপনি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে আস্তে সময় নিয়ে বানানো হচ্ছে। দেন আমি এখানে রাইস কুকারের যেই উপরে ঢাকনা আছে সেটার উপর আমি বসিয়ে দিয়েছি আর নিচে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দেব, একটা আলাদা স্টেইনার দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিটসেই মোমোসগুলো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার অরেঞ্জ ফ্লেভারের মোমোস তৈরি। খুবই সুন্দর একটা কালার অ্যান্ড খুবই সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে। আমি এখানে বারবিকিউ সস ইউজ করেছি। আপনারা চাইলে এখানে মোমোসের যে সসগুলো ইউজ করে সেগুলো করতে পারেন। সো আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।